পোলা দিনের আলোতে জবাই চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। বাংলাদেশের সিনেমা হিসেবে এবার নতুনভাবে রেকর্ড করতে যাচ্ছে শাকিব খানের পরবর্তী সিনেমা বরবাদ এবং সিয়াম আহমেদ, পূজা চেরি এবং শরীফুল রাজের সিনেমা বাতিল হচ্ছে। তো প্রথমে শুনে আসি শাকিব খানের কাছে। শাকিব খান তো প্রতি বছরে তার নতুন কোনো সিনেমা দিয়ে রেকর্ড করে যাচ্ছে। 2024 সালে কুরবানির ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত সিনেমা তুফান। আর এই তুফান সিনেমা দিয়ে শাকিব খান পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, যা বর্তমানে এই সিনেমাটি এখনো চলমান। এখনো ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমাটি চলছে এবং গত বছরের অক্টোবর মাসে শাকিব খান বরবাদ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং এই সিনেমাতে বাজেট থাকবে 15 কোটি টাকা, যা বাংলাদেশের সিনেমাতে এর আগে এত বাজেট ধরা হয়নি। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছে এই সিনেমার শুটিং 80% হবে দেশের বাইরে এবং শাকিব খানের এই সিনেমাতে অ্যাকশন সিন থাকবে ভরপুর, যা বাংলাদেশের সিনেমায় এর আগে কোনোদিন হয়নি। এবং এই অ্যাকশন সিনের ডিরেক্টর থাকবে মুম্বাইয়ের রবি বর্মা, যে কিনা 200টি সিনেমার মতো কাজ করেছে। এবং এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে থাকবে প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পাল। এবং আরো জানা গিয়েছে শুটিং শুরু হওয়ার আগে সবাইকে জানিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে শাকিব খান তার নতুন সিনেমা বরবাদের জন্য নতুনভাবে নিজেকে তৈরি করছেন এবং শুটিং শুরু হওয়ার আগে তার একটা লুক প্রকাশের ইচ্ছা আছে। এখন শুধু অপেক্ষার বেলা শাকিব খানের এই বড় বাজেটের সিনেমাটি কেমন হতে যাচ্ছে। এবার চলে আসা যাক সিয়াম, পূজা ও শরীফের কাছে। সরকার পতনের পর যেন সিনেমা জগতেও একটা ধাক্কা লেগে গিয়েছিল, তাই বেশ কয়েকটি সিনেমা আটকা রয়েছে এবং কি এগুলোর শুটিং এখনো বন্ধ রয়েছে এবং ধারণা করা যাচ্ছে তারা এই সিনেমাটি আর করবে না। পরিচালকের পক্ষে এখন সিনেমাতে ইনভেস্ট করা খুবই কঠিন হয়ে পড়েছে, তাই তারা চিন্তা ভাবনা করেছে তাদের আটকে থাকা সিনেমাটি আর নতুনভাবে চালু করবে না। এর জন্য বেশ চাপের মধ্যে রয়েছে সিয়াম, পূজা ও শরীফুল রাজের কেরিয়ার। এবার শুধু দেখার পালা তারা কি নতুন কোনো সিনেমা নিয়ে হাজির হবে। তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত। সেই সাথে নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।